আজকের মুভিতে দেখবো একদল ডাকাত ব্যাংক ডাকাতি করার পর ভয়ঙ্কর এক মাফিয়া এবং পুলিশের জালে ফেসে যায়। এরপর একদিক থেকে ডাকাতদের পিছু লাগে সেই মাফিয়ার দল এবং অন্য দিক থেকে ডাকাতদের পিছু লাগে পুলিশের টিম। মানে দুই দিক থেকেই দুই পক্ষ ডাকাত দলকে ধরার চেষ্টা করবে, আর ডাকাত দলেরা পুলিশ এবং মাফিয়াদেরকে ফাঁকি দিয়ে নিজেরা টিকে থাকার চেষ্টা করবে। এই ঘটনাগুলোর মধ্যেই মুভির শেষে রয়েছে আরো মারাত্মক একটা টুইস্ট। এখন এই তিন পক্ষের চুল পুলিশ খেলায় কে হবে বিজয়ী, সেটি জানতে হলে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভির শুরুতেই আমরা গ্যাস প্রোটেক্ট মাস্ক পরা চারজন লোককে দেখতে পাই যারা ব্যাংক লুট করে পালাচ্ছিল। আমরা ম্যাক্স নামের একজন ডিটেকটিভকে দেখতে পাই যে এই চুরির ঘটনা জানতে পেরে ব্যাংকে চলে আসে। একই সাথে সেই খবরটা তার বস নিতানকেও জানিয়ে দেয়। ম্যাক্স আগে থেকেই জানতো যে আজকের এই চুরি পুলিশের খাতায় থাকা দাগি আসামি জ্যাকব নামের এক ডাকাতের কাজ। ম্যাক্সের বস নিতান ম্যাক্সকে জানায় যে কোনোভাবেই হোক জ্যাকব যেন তার হাতের নাগালের বাইরে চলে না যায়। ম্যাক্স সেই কথা মতো জ্যাকবের পিছু নিতে শুরু করে। জ্যাকব তার টিম নিয়ে টানেলের ভিতরে ঢুকে পড়ে। টানেলের রাস্তা শুরু হওয়ায় বাইক সহজে ঢুকে গেল। ম্যাক্স গাড়ি নিয়ে ঢুকতে পারে না। জ্যাকব তার টিমকে নির্দেশ দেয় সবাই যেন বাইকের স্টার্ট বন্ধ করে ধীরে ধীরে পায়ে হেঁটে টানেল থেকে বের হওয়ার চেষ্টা করে, কারণ বাইক চললে তার শব্দে ম্যাক্স তাদেরকে সহজেই খুঁজে পাবে। সবাই সেভাবেই এগোতে থাকে। এদিকে ম্যাক্স সুযোগ পেয়ে একজনের উপর হামলা করে বসে। সৌভাগ্যবশত ম্যাক্স যাকে ধরেছিল সেই ছিল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জ্যাকব। এই পর্যায়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ দস্তাদস্তির পর জ্যাকব ম্যাক্সের পায়ে গুলি করে টিম সহ পালিয়ে যায়। সিন শিফট হয়ে চলে আসে 3 বছর পর। আমরা রায়ান নামের একটি ছেলেকে প্লেনে বসে থাকতে দেখি। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে ভীষণ রকম পেরেশানিতে আছে। তখন আমরা রায়ানের শরীরের রক্ত দেখে বুঝতে পারি তার আসলে গুলি লেগেছে। প্লেন যখন টেক অফ করার জন্য রানওয়ে ধরে ছুটতে শুরু করে তখন হঠাৎ রায়ান প্লেনের দরজা খুলে লাফ দেয়। সে ফোন বের করে তার বাবাকে কল করে সাহায্য চাইতে শুরু করে। সে বলে যে না বুঝেই সে মহাবিপদে পড়ে গেছে। এখন আমরা জানতে পারি যে রায়ান আসলে জ্যাকবের ছেলে। রায়ান তার পুরো কথা শেষ করার আগেই মাটিতে লুটিয়ে পড়ে, আর এয়ারপোর্ট পুলিশ তাকে গ্রেফতার করে নেয়। অন্যদিকে আমরা হতাশাগ্রস্ত বিধ্বস্ত ম্যাক্সকে দেখতে পাই। তার পা আজও ঠিক হয়নি। প্রচন্ড ব্যথায় এখনো তাকে পেইন কিলার ইনজেকশন নিতে হয়। মানে আজ থেকে 3 বছর আগে জ্যাকব তার পায়ে যে গুলিটা করেছিল সেটি ম্যাক্স এখনো সাফার করে উঠতে পারেনি। এমন সময় সাইরা নামের একটি মেয়ে ম্যাক্সের বাসায় আসে। সাইরাও পেশায় ডিটেকটিভ। একই সাথে সে ম্যাক্সকে পছন্দ করে। পরের সিনে দেখা যায় ম্যাক্স আর সাইরা এক লোককে নিয়ে কোথাও যাচ্ছে। এই লোকটি ছিল খুনের আসামি। এর নাম দিন। দিনের উপর অটেস্ট ব্ল্যাক নামের আরেকজনকে খুনের অভিযোগ থাকলেও কোনো প্রমাণ নেই তার বিরুদ্ধে। ম্যাক্স যখন দিনকে সহ গাড়ি নিয়ে ইনভেস্টিগেশন অফিসে আসে তখন ম্যাক্সের বস নিতান অন্য এক অফিসারকে দিয়ে খবর পাঠায় যাতে দিনকে তারা ছেড়ে দেয়। দিনের বিরুদ্ধে যে খুনের অভিযোগ আছে সেই অভিযোগের কোনো সঠিক প্রমাণ পুলিশের কাছে নেই। একই সাথে এই মামলার যে সাক্ষী ছিল সে নিজেও তার জবানবন্দি পরিবর্তন করেছে, ফলে ডিনকে আর কোনোভাবে খুনি হিসেবে গ্রেফতার করা যাবে না। অপরদিকে আমরা জ্যাকবকে দেখতে পাই সে নিজের ছেলে রায়ানকে বাঁচানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে ম্যাক্সের বস নিতান বাকি সব পুলিশ অফিসারদের সাথে এয়ারপোর্ট থেকে ধরা পড়া রায়ানের সম্পর্কে কথা বলছিল। নিতান বলে যে পোস্টমর্টমের সময় ওটেস ব্ল্যাকের বডি থেকে যে বুলেট পাওয়া গেছে সেই একই বুলেট রায়ানের শরীরেও পাওয়া গেছে। রায়ান বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। বুলেট যেহেতু একই সেহেতু নিশ্চয়ই রায়ান আর অটেস্ট ব্ল্যাকের মধ্যেই কোনো যোগসূত্র আছে। এছাড়া এয়ারপোর্টে পুলিশের হাতে ধরা পড়ার আগে রায়ান আইসল্যান্ডের একটি টেলিফোন নাম্বারে কল করেছিল। এখন কথা হলো মানুষ বিপদে পড়লে সবার আগে নিজের বাবা মাকে জানায়। হতেই পারে রায়ান তার বাবা জ্যাকবকে ফোন করেছিল। নিতান পরিকল্পনা করে যে একটি টাস্ক ফোর্স টিম পাঠিয়ে আইসল্যান্ড থেকে জ্যাকবকে ধরে আনবেই। নিতানের কথা শুনে ম্যাক্স বুঝতে পেরেছিল যে যতটা সহজ নিতান বিষয়টা ব্যাখ্যা করছে আসলে কাজটা ততটা সহজ হবে না। তাছাড়া জ্যাকব খুবই চালাক টাইপের লোক, এত সহজ একটা পরিকল্পনা করে তাকে ধরা যাবে না। সে পুলিশের প্রতিটা গতিবিধি আগে থেকেই টের পেয়ে যায়। ম্যাক্স জ্যাকবকে ধরার বিষয় নিয়ে তার প্ল্যানটা সকলের সামনে বললে সেটি নিতানের ইগোতে লেগে যায়। নিতান ভাবে ম্যাক্স তার পরিকল্পনাকে ইনডাইরেক্টলি অমান্য করেছে। এতে দুজনের মাঝে কথা কাটাকাটির সৃষ্টি হয়, যার ফলে নিতান ম্যাক্সকে খোঁচা দিয়ে কথা বলতে শুরু করে। সিন শিফট হয়ে চলে আসে আইসল্যান্ডে। আমরা দেখতে পাই টাস্ক ফোর্স টিম জ্যাকবের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলেছে। পুলিশ তখনও জানতো না যে জ্যাকব আরও অনেক আগেই বাড়িতে বোমা ট্রান্সপ্লান্ট করে সেখান থেকে পালিয়ে গেছে। ফলে পুলিশের সদস্যরা বাড়ির কাছে আসতেই বোম ব্লাস্ট হয়ে সকল পুলিশ সদস্য মারা যায়। এদিকে পুলিশ চিফ টমাস প্রেস কনফারেন্স ডেকে নিজেদের কাজের সুনাম করে বলে যে খুব শীঘ্রই পুলিশ টিম সন্ত্রাসীদের শেকড় পর্যন্ত তুলে ফেলতে সক্ষম হবে। এখানে আরও জানা যায় ওটিস ব্ল্যাক নামের যে লোকটি মারা গেছে তার পেছনে বর্তমান মেয়র পদপ্রার্থী হিসেবে দাঁড়ানো একজনের হাত রয়েছে। তবে পুলিশ নিজেদের একটি স্বার্থে মিডিয়ার কাছে পুরো বিষয়টা লুকিয়ে ফেলে। তবে কি সেই স্বার্থ সেটা আমরা আরো পরে জানতে পারবো। ম্যাক্স টমাসকে পরামর্শ দেয় যে তিনি যেন রায়ান কোথায় আছে তা মিডিয়াতে জানিয়ে দেয়। এতে সহজেই রায়ান বেঁচে আছে খবরটা ছড়িয়ে পড়বে, আর জ্যাকব তার ছেলেকে বাঁচাতে সেখানে চলে আসবে। আর তখনই হবে জ্যাকবকে হাতে নাতে ধরার উপযুক্ত সময়। টমাস ম্যাক্সের কথা মেনে নেয়, তবে ওটাস ব্ল্যাকের মার্ডার কেস থেকে ম্যাক্সকে দূরে থাকতে বলে, কারণ ওই কেসটার ইনচার্জ নিতান। আর আমরা আগে থেকেই জানি যে ম্যাক্স আর নিতানের মধ্যে কথাবার্তার মিল হয় না, তাই তারা দুজন যতটা সম্ভব আলাদা থাকার চেষ্টা করে। এদিকে জ্যাকব তার এক পুরনো বন্ধু রয়ের সাথে দেখা করে। অনেকদিন পর দেখা হয়, দুজনে বেশ আনন্দিত হয়।
জেকব রায়ানকে পুলিশের হাত থেকে রক্ষা করার জন্য রয়ের সাহায্য চায়। এখানে রয়ের কথাই জানা যায়। লাস্ট কিছুদিন ধরে রায়ানের সাথে অটেস ব্লেকের নামে একজনের অনেক সখ্যতা গড়ে উঠেছিল। এরপর হঠাৎ একদিন অটেস ব্লেক খুন হয়ে যায়। তবে রয় জেকবকে জানায় অটেস ব্লেক আর রায়ানের শরীরে একই রিভলভারের বুলেট পাওয়া গিয়েছে। অটেস ব্লেক মারা গেলেও সৌভাগ্যক্রমে রায়ান বেঁচে গিয়েছে, আর এখন রায়ান পুলিশের নজরদারিতে রয়েছে। হতে পারে যে কোনো সময় ওই কিলার রায়ানের উপর আবারও হামলা করবে। এরপর দেখা যায় জেকব সেই হসপিটালে এসেছে যেখানে রায়ানকে রেখে ট্রিটমেন্ট করা হচ্ছিল। রায়ানের শরীরের কন্ডিশন খুবই খারাপ। ছেলের এমন পরিস্থিতি জেকবের জন্য সহ্য করা কষ্টকর। এদিকে সিসিটিভির মাধ্যমে ম্যাক্স আর সাইরা রায়ানের দিকে নজর রাখছিল। তখন সিসিটিভিতে ম্যাক্স জেকবকে দেখা মাত্র তাকে ধরতে ছুটে যায়, কিন্তু দুরন্তর জেকব এবারও ম্যাক্সের চোখে দুলু দিয়ে পালিয়ে যায়। জেকব হসপিটাল থেকে বেরিয়ে রয়ের কাছে চলে আসে। মূলত রয় আগে থেকে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। জেকব রয়কে বলতে থাকে যে রায়ানকে যে পরিমাণ সিকিউরিটির সাথে হসপিটালে রাখা হয়েছে তাতে রায়ানকে বের করে আনা প্রায় অসম্ভব। এই পর্যায়ে আমরা জানতে পারি যে রায়ান অসুস্থ অবস্থায় হসপিটালে মারা গিয়েছে। আর জেকব হসপিটালে এসেছিল এটা জানার পর থমাস ম্যাক্সকে অনেক কথা শোনায়, কারণ ম্যাক্সের ব্যর্থতা হলো জেকবকে ধরতে না পারা। তবে ম্যাক্স থমাসকে এবারও রিকোয়েস্ট করে যেন রায়ানের মৃত্যুর সংবাদ পাবলিক করা না হয়, কারণ তাহলে জেকবরা রিস্ক নিয়ে রায়ানকে দেখতে হসপিটালে আসবে না। ফলে জেকবকেও ধরাটা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। থমাস এবারও কিছু একটা ভেবে ম্যাক্সের কথা মেনে নেয়। অপরদিকে জেকব রয়কে নিয়ে সেই হোটেলে যায় যেখানে রায়ান থাকতো। ওরা রায়ানের রুমে গিয়ে সবকিছু চেক করতে শুরু করলে টাকা ভর্তি একটা ব্যাগ খুঁজে পায়। টাকার মধ্যে রক্ত লেগেছিল। জেকব বুঝতে পারে রায়ান হয়তো বড় কোনো ঝামেলায় জড়িয়ে গিয়েছিল। এখন কথা হলো এই টাকাগুলো কার বা কোথা থেকে এলো। রয় জেকবকে বলে এই টাকার নিউজ এবং রায়ান পুলিশের হাতে ধরা পড়ার আগে সে কোথায় ছিল সেটা মাফিয়া ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে হবে। এতে কোনো না কোনো ক্লু অবশ্যই ফ্ল্যাশ হবে। পরের সিনে দেখা যায় সাইরা আর ম্যাক্সের মধ্যে তর্ক হচ্ছে। ম্যাক্স যেন জেকব আর তার কেস ছাড়া কিছুই বোঝে না, আর বোঝার চেষ্টাও করে না। সাইরা শুধু এটাই বলতে চাইছিল ম্যাক্স যেন অটেস ব্ল্যাকের মার্ডার কেসেও একটু নজর দেয়। সাইরা কথা মতো এবার ম্যাক্স অটেস ব্ল্যাকের মার্ডার কেস নিয়ে একটু গাটাগাটি শুরু করতে থাকে। প্রথমে সে ওই ব্যক্তির কাছে যায় যে এই কেসের সাক্ষী ছিল, কিন্তু লোকটার কাছ থেকে ম্যাক্স আশানুরূপ তেমন কোনো তথ্য পায় না। তখন ফোন এলে ম্যাক্স জানতে পারে কেউ একজন গুজব ছড়িয়েছে যে রায়ান বর্তমানে সেই হোটেলে অবস্থান করছে। ম্যাক্স সহজেই বুঝে যায় যে এমন মিথ্যা তথ্য কেবল জেকবই ছড়াতে পারে। অতএব নিশ্চয়ই জেকব বড় কিছু প্ল্যান করছে। একটুও সময় নষ্ট না করে ম্যাক্স সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে দেখা যায় জেকব আগে থেকে রায়ানের রুমের এক কোনায় লুকিয়ে আছে, এটা দেখার জন্য যে সেখানে ওই ব্যাগ ভর্তি টাকার খোঁজে কে আসে। সে রুমের ভেতরে কারো উপস্থিতি টের পেয়ে আড়াল থেকে বেরিয়ে এসে গুলি করতে থাকে। কে এসেছে, কেন এসেছে, এসব দেখার জন্য তার হাতে কোনো সময়ই নেই। এদিকে ম্যাক্স যতক্ষণে হোটেলে আসতে থাকে ততক্ষণে জেকব অন্য এক পুলিশকে শুট করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। ম্যাক্স তাকে দেখতে পেয়ে পিছু নিতে শুরু করে, কিন্তু জোরে দৌড়ানোর কারণে ম্যাক্স সিঁড়ি থেকে পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পায়। এই সুযোগে জেকব সেখান থেকে পালিয়ে যায়। ম্যাক্স হোটেলের করিডোরে ফিরে আসে। সেখানে সে একটি চশমা খুঁজে পায়। এই চশমাটি ম্যাক্সকে আজকে এই ঘটনার রহস্য বের করতে সাহায্য করবে। পরের সিনে দেখা যায় সাইরা একা একাই ডিনের পিছু নিয়ে একটি কন্টেনারে রাখা গোডাউনে চলে এসেছে, কিন্তু ডিন পিছন থেকে এসে সাইরাকে খুন করে সাইরার লাশ সাথে করে নিয়ে চলে যায়। অপরদিকে ম্যাক্স থমাসের সাথে দেখা করে জিজ্ঞেস করে যে কেন দুজন পুলিশ অফিসারকে রায়ানের হোটেল রুমে পাঠানো হয়েছিল। হোটেল রুমে যে মারা গেছে তার নাম হাওয়েন, আর হাওয়েনের সাথে নিতানও ছিল। আর ম্যাক্স মূলত হোটেল রুমের সামনে যে চশমাটা খুঁজে পেয়েছিল এই চশমাটা ছিল নিতানের। ম্যাক্সের সব কথা শুনে থমাস বলে যে সে নিজেই হাওয়েন আর নিতানকে হোটেল রুমে পাঠিয়েছিল, কারণ তার মনে হয়েছিল সেখানে জেকব থাকতে পারে। ম্যাক্সের এবার থমাসের উপর থেকে বর্ষা উঠে যায়। তার মনে হচ্ছে যে থমাস নিতানকে সঙ্গে নিয়ে নিশ্চয়ই বড়সড় কোনো একটা ঝামেলা পাকিয়েছে। এমনও হতে পারে যে অটেস ব্লেক আর রায়ানের খুনের ব্যাপারেও তারা কিছু জানে, যার কারণে ওদের দুজনকে খুন করিয়েছে। কিন্তু বিষয়টা তারা ফ্ল্যাশ করছে না। ম্যাক্স হাওয়েন সম্পর্কে কিছু তথ্য জানার জন্য আরেকজন অফিসারের কাছে চলে আসে। তখন সে জানতে পারে হাওয়েন অটেস ব্লেককে আগে থেকেই চিনত। এদিকে আবার নিতানের কাছে জেকবের ফোন আসে যে এখন পর্যন্ত নিতান যা যা করেছে তা ভালো করেনি, এসব কর্মকাণ্ডের জন্য তাকে শাস্তি পেতে হবে এবং জেকব নিজেই তাকে শাস্তি দেবে। জেকবের কথা শুনে নিতান গামতে শুরু করে। সে বলে এসবের সাথে সে জড়িত নয়, তবে জেকব যদি রাতে তার সাথে দেখা করে তাহলে এই ঘটনার পেছনে কে আছে এবং কেন আছে তা সব খুলে বলবে। পরের সিনে আমরা দেখতে পাই ড্যান সাইরার ডেড বডি ম্যাক্সের বাসায় এনে রেখে যায়। তার উদ্দেশ্য হলো সাইরার খুনের মামলায় ম্যাক্সকে ফাঁসিয়ে দেওয়া। অপরদিকে থমাস এসে ম্যাক্সকে জানায় সে খবর পেয়েছে যে আজকে রাতে নিতানের সাথে জেকব একটি ক্লাবে দেখা করতে আসবে। ম্যাক্স থমাসের থেকে ক্লাবের ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে। জেকবও সেই ক্লাবে এসে পৌঁছে গিয়েছিল। জেকব জানতো না যে মূলত তাকে মারার জন্যই নিতান তাকে এখানে ডেকে এনেছে। নিতান আগে থেকেই ডিনের সাথে মিলে সব প্রস্তুতি নিয়ে রেখেছে। জেকব যখন ধীরে ধীরে ক্লাবের ভিতরে ঢুকছিল তখন ক্লাবের অতিরিক্ত নীরবতায় জেকবের সন্দেহ হচ্ছিল যে বাইরে কিছু হতে চলেছে, তাই সে সাবধানতার সাথে সামনে এগোতে থাকে। কিন্তু হঠাৎ ম্যাক্স এসে জেকবের উপর গুলি চালাতে শুরু করলে সহজেই জেকব নিজেকে বাঁচিয়ে নেয়। গুলির আওয়াজ শুনে নিতান আর ডেন তারাও ম্যাক্স ও জেকবের উপর গুলি করতে শুরু করে। যদি এখানে ম্যাক্স আর জেকব দুজনেই মারা যায় তাহলে নিতানের জন্য এক ডিলে দুই পাখি মারা হবে।
জেকবের গুলিতে সেখানে নিতানের মৃত্যু হয়। নিতানের মৃত্যু দেখে ডিনার এক মুহূর্ত দেরি না করে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার জেকব আর ম্যাক্সের মধ্যেই লড়াই চলতে থাকে। চালাক চতুর জেকবের কাছে ম্যাক্স হেরে যায়। এরপর জেকব ম্যাক্সকে গান পয়েন্টে নিয়ে রায়ানের কাছে নিয়ে যেতে বললে ম্যাক্স রাজি হয়ে যায়। এরপর হসপিটালে এসে ম্যাক্স জেকবকে সোজা মর্গে নিয়ে যায়, যেখানে রায়ানের লাশ ছিল। ছেলের লাশ দেখে জেকব অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এমন অবস্থায় সে প্রায় ম্যাক্সকে গুলিই করে দিচ্ছিল, কিন্তু মনের ভিতরে কোনো এক বাধা থেকে জেকব গুলি করতে পারে না, যার কারণে ম্যাক্স এবারও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওরা যখন মর্গ থেকে বের হয় তখন দেখতে পায় একটা অফিসার কারো লাশ নিয়ে আসছে। এটা দেখে ম্যাক্স সেখানেই থেমে যায়, কারণ এই লাশটা সাইরার, আর বডি পোস্টমর্টমের জন্য হসপিটালে আনা হয়েছে। ম্যাক্স যখন জানতে পারে যে এটা সাইরার লাশ তখন সে অনেক ভেঙে পড়ে। পরের সিনে দেখা যায় জেকব আর ম্যাক্স একসাথে বসে আছে। এবার ম্যাক্সকে সাইরার খুনের আসামি করে এবং জেকবকে অর্থনৈতিকভাবে সাহায্য করার চার্জ এনে ম্যাক্সকে মোস্ট ওয়ান্টেড আসামি হিসেবে ঘোষণা করা হয়েছে, যার কারণে জেকব আর ম্যাক্সের দুঃখের পরিমাণ এখন প্রায় সমান, কারণ দুজনেই নিজেদের সবচেয়ে কাছের মানুষকে হারিয়েছে। একই সাথে তাদের দুজনের বিপদও সমান সমান। আর এই সকল ঘটনার পেছনে কে আছে সেটি জেকব ম্যাক্সের কাছে জানতে চাইলে সে বলে সবকিছুর পেছনে ডিন জড়িত আছে। তাছাড়া আজকে তাদের উপর যে হামলা হয়েছে সেখানেও ডিন ছিল। ম্যাক্স জেকবকে জিজ্ঞেস করে কেন 3 বছর আগে জেকব সুযোগ পেয়েও তাকে গুলি করেনি। জেকব বলে যেহেতু ম্যাক্সের সাথে তার কোনো পার্সোনাল শত্রুতা নেই তাই সে মারেনি। জেকব সেদিন কেবলমাত্র ম্যাক্সের হাত থেকে বাঁচতে চেয়েছিল, তাই পায়ে গুলি করেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। পরের সিনে দেখা যায় ডিন বাসায় ফিরে দেখে যে আগে থেকেই এখানে ম্যাক্স, জেকব আর রয় এসে বসে আছে। রয় সেখানে ডিনের গ্র্যান্ডমাদারকে গান পয়েন্টে নিয়ে রেখেছে। এখানে ম্যাক্সের কথায় আমরা জানতে পারি যে ডিন কিনকেট নামের এক কোম্পানির হয়ে কাজ করে অনেক টাকা কামিয়েছে, কিন্তু তার কাজ কি, কেন সে অটেজ ব্লেক, রায়ান ও সাইরাকে খুন করেছে, আর কে কে আছে এসবের পিছনে সব জানতে চায়। ডিন প্রথমে শান্ত হয়ে বসে এমন ভাব করে যেন সে সারেন্ডার করেছে আর যেন সব সত্যি কথা বলে দেবে, কিন্তু চালাকি করে তার জ্যাকেটে লুকিয়ে রাখা রিভলভার বের করে গুলি করতে শুরু করলে রয়ের বুকে একটি গুলি লাগে। এখানে প্রচন্ড লড়াই চলতে থাকে। এক পর্যায়ে ডিন ওদের সাথে পেরে ওঠে না। ম্যাক্স ডিনকে জব্দ করে থমাসের সাথে একটি মিটিং সেট করতে বলে, আর রয়ের গুলি লাগে সে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই মারা যায়। পরের সিনে আমরা থমাসকে দেখতে পাই। সে জেন নামের এক মহিলার সাথে দেখা করতে এসেছে। থমাস জেনকে জানায় যে ডিন হঠাৎ করেই তাকে একটা মিটিং এর জন্য ডেকেছে। এখন তার সন্দেহ হচ্ছিল হয়তো ম্যাক্স ডিনের মাধ্যমে কিংবা অন্য কোনো মাধ্যমে সবকিছু জেনে গেছে। এখানে মূল কাহিনী হলো মেয়র পদপ্রার্থী রবার্ট নির্বাচনে জয় পাওয়ার জন্য একটা খেলা খেলেছে, আর এই খেলার গুটি হিসেবে তিনি ব্যবহার করেছেন অটেস ব্লেক, রায়ান, ডিন, থমাস, নিতান সহ কিনকেট কোম্পানি এবং আরো অনেককেই। এখন জেন সব জানতে পেরে যে ধীরে ধীরে তাদের খেলা চলতে চলতে শেষ পর্যন্ত যখন ধরা পড়ার পরিস্থিতি চলে এসেছে, তাই এখন সে সবকিছু অস্বীকার করে। কারণ এখন যদি ফ্লাশ হয় রবার্ট মেয়র হওয়ার জন্য অনেক লোকের জীবন নিয়ে গেম খেলেছে, তাহলে ভীষণ রকমের বিপদে পড়তে হবে। এদিকে জেকব আর ম্যাক্স ডিনকে নিয়ে সেই জায়গায় আসে যেখানে মিটিং হওয়ার কথা ছিল। কিছুক্ষণ পর সেখানে থমাস এলে তারা তাকেও আটকে ফেলে। ম্যাক্স একের পর এক থমাসকে প্রশ্ন করলে সে কোনো উত্তর না দিলে জেকব রাগের মাথায় তাকে শুট করে দেয়। আহত থমাস সব ঘটনা খুলে বলা শুরু করলে পুরো সিনেমার জট ক্লিয়ার হয়ে যায়। মূল ঘটনা হলো ডিন একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী। আসলে মেয়র পদপ্রার্থী রবার্টের ইভেন্ট ম্যানেজার ছিল জেন। জেন সেখানে ডিন এবং থমাসকে ডেকে পাঠায়। জেন সেখানে ডিনের মাধ্যমে অবৈধ অস্ত্র আনার ব্যবস্থা করে, আর থমাসকে দায়িত্ব দেয় যেন এই অস্ত্র আনার কাজটা কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়। আর এই অস্ত্র আনানোর কাজটার জন্যই ডিন রায়ান আর অটেস ব্লেককে হায়ার করেছিল। পরিকল্পনা ছিল এমন যে অবৈধ অস্ত্রসহ রায়ান আর অটেস ব্লেককে থমাস গ্রেপ্তার করবে, যার কারণে এই অবৈধ অস্ত্রগুলো দেখে জনগণের মনে একটা ভয় কাজ করবে। এতে যে লাভ হবে সেটা হলো মেয়র পদপ্রার্থী রবার্ট প্রকাশ্যেই অবৈধভাবে অস্ত্র পাচার নিয়ে বিরোধিতা করবে এবং তার বিরোধী দলীয় নেতার উপর দোষ চাপানোর চেষ্টা করবে, আর এসব করে জনগণের মাঝে তার সম্পর্কের ভালো ইমপ্রেশন তৈরি করবে। এতে জনগণ রবার্টের উপর খুশি থাকবে আর তারা ভোটের অগ্রাধিকারে রবার্টকে এগিয়ে রাখবে। মোট কথা রবার্ট একটা নোংরা পলিটিক্স করে জনগণের মনকে জয় করে সে ক্ষমতায় বসতে চাইছিল। এই পুরো প্ল্যানের কোথাও রায়ান আর অটেস ব্ল্যাককে মারার কথা ছিল না, কিন্তু এই প্ল্যানটি ডিল হওয়ার সময় অটেস ব্ল্যাক পুলিশ অফিসার হায়ানকে চিনে ফেলে, যার ফলে অটেস ব্ল্যাক বুঝে যায় যে এই বিষয়টার সাথে পুলিশও জড়িত আছে। আর এই খবরটা ফ্লাশ হলে থমাস সহ সেই পুলিশের টিমে যারা যারা জড়িত আছে তারা সবাই বিপদে পড়তো। সেই কারণেই রায়ান আর অটেস ব্ল্যাককে পরবর্তীতে খুন করা হয়েছে। আর সেই কিনকেট কোম্পানি তাদের নামের আড়ালে অবৈধ অস্ত্র ডেলিভারি করত। তারাই ডিনকে অস্ত্র এনে দিয়েছিল। মেয়র ক্যান্ডিডেট রবার্টের সাথে কিনকেট কোম্পানির চুক্তি ছিল যে তারা রবার্টকে মেয়র হতে সাহায্য করবে। তাহলে রবার্ট কিনকেট কোম্পানিকে শত শত মিলিয়ন ডলারের প্রোডাক্ট এয়ারপোর্ট অর্ডার পাওয়ার ব্যবস্থা করে দেবে। প্রাইভেট কোম্পানিগুলো টাকার জন্য ছোট বড় যে কোনো অপরাধ করতে দুইবার ভাবে না, তাদের কাছে টাকাই সব, যার কারণে সেই কোম্পানি রবার্টের শর্তে রাজি হয়েছিল। এরই মধ্যে সেই কোম্পানির কিছু শুটার সেখানে উপস্থিত হয়ে সকলের উপর গুলি চালাতে শুরু করে। ম্যাক্স আর জেকব পাল্টা আক্রমণ করে তাদেরকে গুলি চালাতে শুরু করে। এই লড়াইয়ের মধ্যে ম্যাক্সের কাঁধে একটা গুলি লাগে, আর গুলাগুলি চলাকালে কিনকেট কোম্পানির পাঠানো সকল শুটার সেখানেই মারা যায়। এদিকে ডিন জেকবকে গুলি করতে লাগলেই পেছন থেকে ম্যাক্স ডিনের মাথায় শুট করে। এরপর তারা থমাসকেও সেখানে মেরে ফেলে। এখন জেকব আর ম্যাক্স ছাড়া কেউ বেঁচে নেই।
এর পরের সিনে দেখা যায় জেকব যতই যাই করুক না কেন সে ম্যাক্সের চোখে কেবলই একজন অপরাধী, তাই সে জেকবকে গুলি করার জন্য বন্দুক ত্যাগ করে। ঠিক তখন ম্যাক্সের মনে পড়ে যায় সেই 3 বছর আগের ঘটনা, যখন জেকবের কাছে সুযোগ থাকার পরও সে ম্যাক্সকে না মেরে ছেড়ে দিয়েছিল। তাই মানবতার খাতিরে ম্যাক্সও এবার জেকবকে পালিয়ে যেতে সাহায্য করে। এর কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ টিম চলে আসে। ম্যাক্স স্বেচ্ছায় সারেন্ডার করে, কারণ প্রমাণ না হওয়া পর্যন্ত সে এখনো সায়রার মার্ডার কেসের আসামি। আর এখানে এই মুভিটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে আমার চ্যানেলে যারা আজ প্রথম কোনো ভিডিও দেখেছেন অথবা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।